আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, উরবান টেলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো দর্শক, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কামিজে বা কুর্তির ডিজাইন কলার লাগানোর সহজ নিয়ম। তো দর্শক, আপনারা যে কোনো একটা কামিজ কেটে নেবেন। আর দর্শক, কামিজ হলে সবসময় এই কাটটা একটু বড়ো হয়। তা দর্শক, আমি আপনাদের সামনে একটা কাপড়ে কেটে দেখাচ্ছি ডিজাইনটা। ঠিক দর্শক, আপনারা ঠিক 2.5 ইঞ্চি গলাটা মেজারমেন্টটা নেবেন। দর্শক, এই যে আমি 2.5 ইঞ্চি মেজারমেন্টটা নিলাম। ঠিক এই মেজারমেন্টটা নেওয়ার পর দর্শক, এখন আমি এই জায়গাটা একটা কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিলাম। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক, আমি এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, আপনার খেয়াল করে দেখেন। আমি কিন্তু ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ এই এতটুকু ডাউন দেবো। আপনার অবশ্যই ঠিক এইভাবে কলার হলে ঠিক এইভাবে এতটুকু পরিমাণ দর্শক ডাউনটা দিয়ে নেবেন। এই ডাউনটা দর্শক আমি দিয়ে নিলাম। তো দর্শক, এটা আমার ব্যাক পার্টটা গেল। এটা আমার সামনা পার্ট, আপনারা খেয়াল করে দেখেন। আপনারা সবসময় এই যে দর্শক, এখানে গলা মাপটা দেখাচ্ছে আমি কিন্তু এখানে আছে 6 ইঞ্চি। আমার গলার মাপটা হবে দর্শক 15 ইঞ্চি। তা 15 ইঞ্চি যদি গলার মাপটা হয়, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আপনারা এইভাবে ধরবেন ফিতেটা। দর্শক খেয়াল করে দেখেন, এইভাবে ধরার পরে ঠিক এইভাবে মিডিলে মাপটা দেবেন। এই যে ঠিক এখানতে দাঁড়াবেন 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি দেওয়ার পর দর্শক, আপনারা এই 6 ইঞ্চি রাখার পর ঠিক এইভাবে মেপে দেখবেন যে এই যে 15 ইঞ্চি হয় কি না। 15 হয়ে গেলে দর্শক ঠিক এইভাবে দাগটা দর্শক দিয়ে নেবেন। এই যে আমি যেভাবে দাগটা দিছি, আর এইটা দেওয়ার পর দর্শক, আপনারা অবশ্যই দর্শক আপনারা কলার ভিতরে মাথা ঢুকানোর জন্য ঠিক এই বরাবর এই যে এই 7.5 মেজারমেন্টটা দিয়ে নেবেন। দর্শক, এই মেজারমেন্টটা দেওয়ার পর এখন আমি ঠিক এই বরাবর আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এইভাবে একটা মার্জিন করে নেবেন। এই যে দর্শক, আমি ডিজাইনটা কাটলাম। কাটার পর আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই যদি কলার বানান সেই ক্ষেত্রে দর্শকের আমি একটা ডিজাইন কেটে নেবেন। তো দর্শক, এই ডিজাইনটা কাটার পর এখন আমি কলারের মাপের মেজারমেন্টটা দেখাচ্ছি। আপনারা খেয়াল করে দেখেন, এই যে 6 ইঞ্চি, এই যে 10 ইঞ্চি আমার আসছে। আমি চাইলে দর্শক আরও একটু নিচে নামাতে পারবো। দর্শক, এটা কাটিং করার পর আপনারা অবশ্যই ঠিক এরকম একটা পেস্টিং ঠিক দর্শক এইভাবে আমি যেভাবে বাসটা দিচ্ছি, আপনারা ঠিক এইভাবে দর্শক সুন্দরভাবে বসায় নেবেন। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন, অনেকে দর্জি কাজে। দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, আমি যে পেস্টিংটা কাটিং করছি, আপনারা অবশ্যই আয়রন দিয়ে জমানোর পরে ঠিক সুন্দর করে কেসিতে চারিপাশটা সুন্দরভাবে ভালোভাবে কেটে নেবেন। কাপড়টা কাটিং করছে, আপনারা ঠিক এভাবে কাপড়টা কাটিং করে নেবেন। তা আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো দর্শক, কাটিং করার পর এখন আমি আমাদের সামনা পার্টটা আছে, এই যে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এই পার্টে গলা আমি এই ডিজাইনটা সুন্দর করে বসাই নিচ্ছি। আপনারা অবশ্যই ঠিক এইভাবে ডিজাইনটা ভালোভাবে বসায় নেবেন। ঠিক দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, ঠিক দর্শক ঠিক আপনারা এইভাবে জমায় নেবেন। ঠিক এই যে ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি, আপনারা ঠিক এভাবে সুন্দরভাবে সেলাইটা দিয়ে নেবেন। তাহলে দর্শক, আপনাদের ডিজাইনটা অনেক সুন্দর হবে। আপনারা সবসময় এটা খেয়াল করবেন। তা দর্শক, ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি, আপনারা অবশ্যই ডিজাইনটা ঠিক এইভাবে সুন্দরভাবে সেলাইটা দিয়ে নেবেন। তাহলে দর্শক, আপনাদের জন্য সহজ হবে। বিশেষ করে আপনারা নতুন আছেন। তো দর্শক, সেলাই দেওয়ার পর আপনারা অবশ্যই কেসি দিয়ে ঠিক চারিপাশে সুন্দর করে আমি যেভাবে কেটে নিচ্ছি, আপনারা ঠিক এইভাবে কাটিংটা করে নেবেন। তাহলে দর্শক, আপনাদের জন্য সহজ হবে। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন, অনেকে এই কাটিংটা করতে পারেন না। তো দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। দর্শক, ঠিক আমি এখন এটা আয়রন মেরে নিয়েছি, আপনারা অবশ্যই ঠিক আয়রনটা মেরে নেবেন। তাহলে দর্শক, আপনাদের সহজ হবে। দর্শক, আমার যে কাতটা আছে ব্যাক পার্টটা, আমি এখন কাতটা জুড়ে নেবো। আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক দর্শক এইভাবে কাতটা মূল দর্শকরা জুড়ে নেবেন। তাহলে দর্শক, আপনার জন্য ডিজাইনটা করতে সহজ হবে। তো দর্শক, খেয়াল করে দেখেন, আমি যেভাবে কাতটা জুড়েছি, আপনারা ঠিক এভাবে কাতটা অবশ্যই দর্শক জুড়ে নেবেন। ঠিক দর্শক, আমি যেভাবে কাতটা জুড়েছি, আপনারা ঠিক এভাবে কাতটা জুড়ে নেবেন। তো দর্শক, কাতটা জোড়ার পর এখন আমি ঠিক যে ডিজাইনটা আছে, আমি ডিজাইনটা মাঝখানে বারবার সুন্দর করে ধরে নেবো। ধরে নিয়ে আমার গলার যে মাপটা হবে, আপনারা ঠিক এভাবে ধরে নিয়ে ফিতাতে মাপটা দিয়ে নেবেন যে গলাটা কত ইঞ্চি হয়। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারা কোনো কারণে দর্শক।
তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে ধরেছি, এই যে আমার গলাটা দর্শক আছে 7 দুগুণে 14, আপনারা অবশ্যই ঠিক এই যে 14 ইঞ্চি একটা কলার সুন্দরভাবে কেটে নেবেন। দর্শক আমি মাপটা আবারও দেখাচ্ছি, আপনাদের সহজভাবে দেখাচ্ছি। আপনারা যারা নতুন আছেন অনেকে ঠিক টেনে এই যে ভালোভাবে মাপটা দিয়ে নেবেন। তো দর্শক আমার গলাটা মাপটা দেওয়া হয়ে গেল। এখন আমি আমার যে বকরমটা আছে এরকম একটা বকরম আপনারা নিয়ে নেবেন। ঠিক বকরমটা দর্শক বকরমটা নেওয়ার পর অবশ্যই মাঝখান ধরে এই মাঝখানটা ধরে ঠিক এভাবে যেভাবে মিডলটা করে নিয়েছি আমি, আপনারা ঠিক দর্শক এভাবে মিডলটা করে নেবেন। তাহলে দর্শক আপনাদের সহজ হবে, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন অনেকে। ঠিক আমি যেভাবে মিডলটা করছি আপনারা ঠিক এভাবে মিডলটা করে নেবেন। দর্শক খেয়াল করে দেখেন, আমার 14 ইঞ্চি মাপে মেজারমেন্টটা দিয়েছি, আপনারা ঠিক এভাবে মেজারমেন্টটা সহজভাবে দিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়েছি দর্শক খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। তা দর্শক কলার আমি ঠিক যেভাবে মেজারমেন্টগুলো দিচ্ছি, তা দর্শক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তা দর্শক ঠিক চক দেওয়া মার্জিনটা দিয়ে নেবেন, নেওয়ার পরে ঠিক 1 ইঞ্চি বরাবর কলারের মার্জিনটা দিয়ে নেবেন। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক এখন আমি ঠিক যেভাবে মার্জিনটা দিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক এভাবে চক দিয়ে আপনারা একটা মার্জিন দিয়ে নেবেন। এই মার্জিনটা দিলে দর্শক আমাদের কলা কাটতে সহজ হবে। দর্শক আপনারা যারা নতুন আছেন অনেকে, আমি আমাদের সহজভাবে দেখাচ্ছি। ঠিক আপনারা এইভাবে কলারটা কাটিং করে নেবেন, 1 ইঞ্চি ভাবে মার্জিনটা দিয়ে নেবেন। এই যে আমি 1 ইঞ্চি ভাবে মার্জিনটা দিয়ে নিলাম। তো দর্শক মার্জিনটা দেওয়ার পরে আমি এখন কলারটা সুন্দরভাবে এই রাউন্ডটা দিয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই রাউন্ডটা দিয়ে নেবেন। দর্শক রাউন্ডটা দেওয়ার পর আমি এখন ঠিক রাউন্ড অনুযায়ী কলারটা কেটে নেবো, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক মাথাটা সুন্দরভাবে রাউন্ডটা করে নেবেন, আমি যেভাবে রাউন্ডটা করে নিছি আপনারা অবশ্যই দেখে নেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক না পারার কোনো কারণ নাই। তা দর্শক এটা কাটিং করার পর আপনারা ঠিক এইভাবে মাঝখান বরাবর, আপনারা যারা নতুন আছেন অনেকে কলার কাটিং করতে পারেন না, তা দর্শক ঠিক আমি যেভাবে মার্জিনটা দিচ্ছি ঠিক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক এইভাবে কলারটা সুন্দরভাবে কাটিং করে নেবেন, তাহলে দর্শক আপনার জন্য সহজ হবে। তা দর্শক আমি যেভাবে কাটিংটা করে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে কাটিংটা অবশ্যই করে নেবেন। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক আমি যেভাবে কাটিংটা করে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে কাটিংটা অবশ্যই করে নেবেন। তা দর্শক কাটিং করার পর আপনারা খেয়াল করে দেখেন কলারটা আমি কাটিং করা শেষ হয়েছে। ঠিক আপনারা এভাবে কলারটা কেটে নেবেন। তা দর্শক কলারটা আমি আয়রনটা জমাই নিয়েছি, আপনারা অবশ্যই ঠিক আয়রন থাকলে আয়রনটা জমাই নেন, না হলে মেশিন সেলাই দিয়ে নেবেন। যে কাপড়টা আছে আমি কাপড়ের উপর এখন সুন্দর করে বসাই নিচ্ছি, আপনারা অবশ্যই ঠিক কলারটা বসাই নেবেন। নেওয়ার পরে চারিপাশে সুন্দরভাবে কাপড়টা কেটে নেবেন। তা দর্শক খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে কাপড়টা নিচ্ছি আপনারা ঠিক এইভাবে কাপড়টা অবশ্যই কেটে নেবেন দর্শক, তাহলে আপনাদের সহজ হবে। ঠিক দর্শক এভাবে আমি যেভাবে বসাই নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। আর ঠিক কলারে 1 পয়েন্ট দুধ দিয়ে দর্শক সেলাইটা দেবেন, একেবারে বক্রমের গোড়াটা সেলাইটা দেবেন না, তাহলে দর্শক আপনার সেলাইটা সুন্দর হবে না। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আমি ঠিক যেই নিয়মে সেলাইটা দিচ্ছি আপনারা ঠিক এইভাবে সেলাইটা দেবেন, তাহলে দর্শক আপনার কলারটা সুন্দর ফিনিশিং হবে। আর দোষ জিজ্ঞাসা যে কোনো বিষয়ে আমার কমেন্ট করবেন দর্শক, আমি অবশ্যই আপনাদের কমেন্ট রিপ্লাই দেবো। যে কোনো কাজের বিষয়ে আপনি কাজ শিখতে চাইলে দর্শক আমি কাজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ অনলাইন। তা দর্শক এখানে আসার পর অবশ্যই একটা ব্যাগ স্টিক দিয়ে নেবেন। দর্শক কাটিং করার পর আপনারা অবশ্যই ঠিক এভাবে চক দিয়ে মার্জিন দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে, বিশেষ করে আপনারা নতুন আছেন অনেকে। ঠিক এভাবে একটা মার্জিন দিয়ে নেবেন দর্শক। ঠিক আমি যেভাবে মার্জিনটা দিয়ে নিছি আপনারা ঠিক এভাবে মার্জিন দিয়ে কিছুতে কাপড়টা কেটে নেবেন। তা দর্শক আপনারা অবশ্যই কলারটা আয়রন মেরে নেবেন, তাহলে সুন্দরভাবে বসবে। আয়রন পরাবার ঠিক এভাবে মিডিলটা করে নেবেন।
এভাবে মিডিলটা করার পর দর্শক ঠিক আমি যেভাবে কলারের শখ দিয়ে মার্জিনটা দিচ্ছি আপনারা ঠিক এভাবে দর্শক মার্জিনটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তা দর্শক ঠিক কলারটা আমি যেভাবে লাগাই নিচ্ছি আপনারা ঠিক খেয়াল করে দেখেন। ঠিক আপনারা অবশ্যই ঠিক এইভাবে উল্টা পাশে কলারটা লাগাই নেবেন, তাহলে দর্শক আপনাদের জন্য সহজ হবে। উল্টা পাশটা লাগালে আপনাদের ডিজাইনটা আছে ধরো সামনে পাশে চলে যাবে। আপনারা সবসময় এটা খেয়াল করবেন। তো প্রথম সবসময় বাম পাশে কলার টাকা লাগাই নেবেন, ঠিক বাম পাশটা লাগাই নেবার দর্শক এখন আমি ঠিক ডান পাশে যে সিস্টেমে লাগাচ্ছি আপনারা খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই ঠিক এইভাবে কলারটা সুন্দরভাবে লাগাই নেবেন দর্শক খেয়াল করে দেখেন। আমি ঠিক যেভাবে ধীরে ধীরে সেলাইটা দিচ্ছি আপনারা অবশ্যই কলার সেলাইটা ঠিক ধীরে ধীরে সুন্দরভাবে ঠিক 2 পয়েন্ট কাপড় দিয়ে সুন্দরটা সেলাই করে নেবেন। আর দর্শক কলারের যে মিডিলটা আছে আর আমার ব্যাক পার্টের যে মিডিলটা আছে দুইটা মিডিল দর্শক আমি এক জায়গায় করে নিচ্ছি। আপনারা ঠিক অবশ্যই এই মিডিলটা মিলাবেন, তাহলে দর্শক আপনার কাপড়টা অ্যাকুরেট থাকবে, কোথাও কম হবে না বেশি হবে না, সবসময় আপনারা এটা খেয়াল করবেন। ঠিক দর্শক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি কলার আপনারা ঠিক এভাবে সেলাই দিলে আপনার কলারটা সুন্দর হবে। আপনার মন দর্শকের লাগানোটা দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক আমার সেলাইটা শেষ হয়েছে, এখন আমি ভিতর থেকে কেটে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো আপনারা অবশ্যই ঠিক কেসিতে সব জায়গায় কেটে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক এটা দেওয়ার পর আপনারা ঠিক এই লব বরাবর একটা সেলাই দেবেন দর্শক খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক আমি যেভাবে কলারটা লাগাচ্ছি আপনারা ঠিক এইভাবে সেলাইটা দেবেন সুন্দরভাবে। ঠিক একদম কলারের নিচ বরাবর দিয়ে সেলাইটা সুন্দরভাবে দেবেন, তাহলে দর্শক আমাদের সেলাইটা ফিনিশিং হবে। আর আপনারা যারা নতুন আছেন অনেকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুকে যে পেজটা আছে আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন দর্শক। আপনি শেয়ার করলে যে কোনো লোকে কাজটা শিখতে পারবে আপনার হাতের দ্বারাই, আপনিও সেখানে অপরকে শেখার সহযোগিতা করে দিন।